নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 21শে জুলাই 2025 সোমবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণ পক্ষের একাদশী, সকাল 9:41:14 পর্যন্ত। তারপরে দ্বাদশী, নক্ষত্র রোহিণী, রাত্রি 9:07:52 পর্যন্ত। তারপরে মৃগশিরা, সূর্যোদয় হবে 5:03:01, সূর্যাস্ত হবে 6:22:29। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6:42:57 থেকে 8:22:53 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:29:30 থেকে 10:22:48 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো কাজ শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:07 থেকে 6:53 মধ্যে, সকাল 11:13 থেকে 12:10 মধ্যে, বিকাল 3:40 থেকে 5:25 মধ্যে, সন্ধ্যা 7:01 থেকে 9:11 মধ্যে, নতুবা রাত্রি 11:11 থেকে 2:14 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা শেষ করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি করে নিতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে চাকুরির ক্ষেত্রে পরিবর্তন থাকবে। আজকে চাকুরির জায়গায় আপনারা অনুকূল ফল পেয়ে যেতে পারেন। আপনাদের শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পুনরায় সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনারা ওই সুবিধাটাকে গ্রহণ করার চেষ্টা করুন। আপনি আধ্যাত্মিক কোনো স্থানে যদি ভ্রমণ করতে চান, আজকের দিনে করতে পারেন। আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশটা যথেষ্ট আলাদা থাকতে পারে, সবাই আনন্দে খুশির মেজাজে থাকতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রটা আজকের দিনে ভালো পাবেন। ব্যবসার ক্ষেত্রে আজকে আয় ইনকামের দিকগুলো সঠিক থাকবে। আপনি ব্যবসা বাড়ানোর প্রচেষ্টা আজকের দিনে করতে পারেন এবং সেই প্রচেষ্টা আপনাদের সফলও হতে পারে। আপনি অর্থনৈতিক দিক থেকে আজকের দিনে পূর্ণ অগ্রগতি পাবেন। আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে যে অসুবিধাগুলো ছিল, সেগুলো কিন্তু আজকের দিনে নিয়ন্ত্রণে আসতে পারে। আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো দরকারি কাজ আজকের দিনে করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আজকে আপনাদের পুরনো কোনো জিনিসের প্রতি আগ্রহ অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি পুরনো কোনো সমাজ সংস্কৃতি নিয়ে আজকের দিনে কোনো চিন্তা ভাবনা করতে পারেন। সাংস্কৃতিক কোনো মঞ্চে বা ইভেন্টে আপনারা যোগদান করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনি প্রেম সম্পর্কে আজকে আত্মবিশ্বাসের পরিমাণটা বেশি রাখতে পারেন। আপনার প্রেম সঙ্গীর ওপরে বিশ্বাস ভরসা আজকের দিনে বেড়ে উঠতে পারে। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে আলাদা একটা রূপে থাকতে পারে, যে রূপটা আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন বা যে রূপটাকে আপনি আশা করেছিলেন, সেইটাই আজকের দিনে পেয়ে যেতে পারেন। বেকারত্ব সমস্যা আপনাদেরকে যদি আঁকড়ে ধরেছে, বাড়িতে এই নিয়ে অশান্তি, ঝগড়াঝাঁটি, বিবাদ চলছে, আপনারা আজকের দিনে যদি একটু সুন্দরভাবে প্রচেষ্টাটা করেন বা আগ্রহের সঙ্গে যদি করেন, অবশ্যই আপনি অনুকূল ফল পেয়ে যেতে পারেন। আজকে বিদেশি কোনো জব প্রাপ্তির জন্য আপনাদের প্রচেষ্টা থাকতে পারে। আপনি ফাটকা ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিংবা যে কোনো ধরনের দালালি থেকে আজকের দিনে ভালো পরিমাণে আয় ইনকাম করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনারা কারুর কথাকে বেশি পরিমাণে বিশ্বাস করতে যাবেন না। কারুর কথা আপনাদের খুব বেশি পরিমাণে বিশ্বাসী লাগতে পারে, ওই জিনিসটাকে আজকের দিনে নিয়ন্ত্রণে রাখতে হবে।
শুভ সংখ্যা 51, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি চাকুরির ক্ষেত্রে আজকে সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করুন। সবার থেকে ভিন্ন বা আলাদা হয়ে কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত আজকের দিনে না গ্রহণ করাটাই সব থেকে ভালো হবে। আপনি কর্মক্ষেত্রে যদি সর্বোপরি ফল পেতে চান বা কর্মক্ষেত্রে উৎকৃষ্ট ফল পেতে চান, তাহলে সবার সঙ্গে আপনাদের যোগাযোগের দিকটা ঠিকঠাক রাখতে হবে। আয় রোজগারের দিকটা আপনাদের আজকের দিনে খুব ভালো থাকবে, তবে আপনাদের মাথা কিন্তু কোনো কারণবশত বিগড়ে যেতে পারে। আপনারা আয় রোজগারের পথে এই মাথা গরম করে বা মাথা বিগড়ে ফেলে কোনো উল্টো পাল্টা সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। আপনাদের লাইফে আজকে চরম কিছু সত্য ঘটনা ঘটতে পারে, যে ঘটনাটা ঘটার কারণে আপনাদের মনোবল অনেকটা বেড়ে উঠতে পারে, আপনার পুরনো কোনো ভুল ভ্রান্তি ভেঙে যেতে পারে। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে সুস্থ স্বাভাবিক থাকবে। আপনাদের প্রেম সম্পর্কেও আজকের দিনে সুস্থ স্বাভাবিক ফল প্রাপ্তি ঘটবে। আপনি প্রেম সম্পর্কের দিশাটাকে যদি পরিবর্তন করতে চাইছেন, আজকের দিনে থেমে যাওয়ার চেষ্টা করুন। যেরকম গতিতে আপনাদের সম্পর্কটা গড়িয়ে যাচ্ছে ওই গতিতে গড়িয়ে যেতে দিন। পরিবর্তন করতে গেলে সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, দালালি এগুলো করা বন্ধ রাখতে হবে, বা অর্থ ইনভেস্টের সিদ্ধান্তগুলো আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনার বাড়ির প্রবীণ কোনো সদস্যের স্বাস্থ্যের অবনতি কিছুটা দেখা দিতে পারে, তাদের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ, পূজা পাঠ কিংবা কোনো প্রয়োজনীয় কাজ যদি আজকের দিনে করার থাকে, তাহলে আপনাকে ভোর থেকে সকাল 8টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি পূর্বের কোনো সঞ্চিত অর্থ আজকের দিনে পেতে পারেন। আজকে অর্থ খরচার পরিমাণটাকে আপনাকে সীমিত করতে হবে। নেশা ভাঙের দিকে আপনাদের আসক্তি বৃদ্ধি হতে পারে। মদ্যপান কিংবা অন্যান্য কোনো নেশার দিকে আপনাদের আসক্তি বাড়ার কারণে খরচাপাতি অনেকটা বৃদ্ধি পেতে পারে। আপনাদের পরিবারে এই নিয়ে কিছুটা অশান্তিও সৃষ্টি হতে পারে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে এই ব্যাপারটা নিয়ে চরম গণ্ডগোল বা অশান্তি দেখা দিতে পারে। নিজেরা একটু নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করুন। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহার যখন করছেন, তখন একটু ধীরে সুস্থে ব্যবহার করুন, বা উচ্চ গতিতে না চালিয়ে আপনার আয়ত্তের মধ্যে গাড়িটাকে রাখার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। শুভ সংখ্যা 76, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সমস্ত পরিবেশ পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে। আপনি পার্থিব সুখ বা কাঙ্ক্ষিত সুখ আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন। আপনাদের জীবনধারার গতিপথটা আজকের দিনে পরিবর্তন হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয় কিছুটা সমস্যা কিন্তু থেকে যেতে পারে। আজকের দিনে এই অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা থাকার কারণে আপনাদের মানসিক উদ্বেগ বাড়ার সম্ভাবনা থাকতে পারে, বা মানসিক প্রেসার বাড়ার সম্ভাবনা থাকতে পারে, যার কারণে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। মানসিক চাপ আপনাকে দূরে সরাতে হবে। আপনার অর্থনৈতিক ভাণ্ডারটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করুন। তার জন্য আপনাদের সঞ্চয়ের কোনো পরিকল্পনা গ্রহণ করতে হবে। সঞ্চয়টাকে এমনভাবে করুন যাতে সেখান থেকে আপনি কোনো প্রকারের চেষ্টা করলেও এই মুহূর্তে খরচা না করতে পারেন। একদম ফিক্সলি আপনাকে সেভ করতে হবে, তবে গিয়ে আপনি জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকে প্রেম জীবনে আপনাদের সুখের বা সমৃদ্ধির পরিমাণটা অনেকটা বাড়তে পারে। আপনাদের দাম্পত্য সম্পর্কে আজকের দিনে অনুকূল ফল প্রাপ্তি ঘটবে। আপনাদের মধ্যে ভালোবাসার টান বা ভালোবাসার যে জোয়ার, সেটা কিন্তু অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় যদি করতে চান, আজকের দিনে করে নিতে পারেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি করার থাকে, আজকের দিনে করতে পারেন। আজ
ভোর 4:30 থেকে 7:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারুকে আজকের দিনে আপনারা প্রতিশ্রুতি কোনো বিষয়ে প্রদান করবেন না, যে আমি আপনাকে এই বিষয়ে হেল্প করব, কি আমি আপনাকে এইটার দ্বারা উপকৃত করব, এইগুলো কিন্তু বলতে যাবেন না। এইগুলো কিন্তু আপনার জন্য খুব সমস্যার হতে পারে। এমন টাইমে এই পরিস্থিতি আসতে পারে যেখানে আপনি নিরুপায় হয়ে পড়তে পারেন। তাই আজকের দিনে এই প্রতিশ্রুতি দেওয়ার জিনিসগুলো আপনারা বন্ধ রাখার চেষ্টা করুন। আজকে নিজের সমস্ত দিক সঠিক আছে কিনা, সেটা অর্থনৈতিক দিকে হতে পারে, আপনাদের মানসিক দিক হতে পারে, কিংবা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যোগাযোগের দিক হতে পারে। সমস্ত দিকটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে, পুনরায় দেখতে হবে সমস্ত কিছু ঠিকঠাক চলছে কিনা, বা আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আপনি কারুর সঙ্গে আজকের দিনে হুট করে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়বেন না। এই হুট করে জড়িয়ে পড়লে কিন্তু আপনারা ভুলভাল ব্যক্তিকে আপনার লাইফ পার্টনার বা জীবন সঙ্গী রূপে নির্বাচন করে ফেলতে পারেন। ভবিষ্যতে কিন্তু এটা বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনাদের মধ্যে মতের অমিল ঘটতে পারে, আপনাদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি পর্যন্ত ঘটতে পারে। শুভ সংখ্যা 39, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিক্ষাবিদদের চরম উন্নতি আসতে পারে। লেখালেখির কাজকর্ম যদি আপনি করে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের ভাগ্য বা কপাল খুলতে পারে। আপনি অভিনয় সংক্রান্ত কাজে আজকের দিনে ভালো ফল পেতে পারেন। বড় কোনো জায়গায় কাজ করার সুযোগ থাকতে পারে। আপনি যদি সঙ্গীত চর্চা কিংবা অভিনয়ের স্কিল শিখে চলেছেন, কোনো প্ল্যাটফর্ম আপনি খুঁজছেন আপনার প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য বা আপনার কেরিয়ার গড়ার জন্য, সেরকম কোনো প্ল্যাটফর্মের আজকের দিনে সুযোগ পেতে পারেন। ওই সুযোগটাকে আপনারা হাতছাড়া করতে যাবেন না। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছুটা গোলযোগ থাকতে পারে। শিক্ষার ক্ষেত্রে এই গোলযোগের পরিমাণটা আপনাকে কমিয়ে ফেলতে হবে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির চিন্তায় মগ্ন হয়ে আপনার শিক্ষার ক্ষেত্রে ক্ষতি আসতে পারে। আপনারা এই চিন্তা ভাবনাগুলোকে দূরে সরানোর চেষ্টা করবেন। আবেগের বশে কোনো কাজকর্ম করবেন না। আবেগটাকে দূরে সরাতেই হবে, সেটা অবশ্যই সরাতে হবে এবং অনিবার্য কারণবশত সরাতে হবে। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে নতুন কোনো আইডিয়া কাজে লাগাতে পারেন। ব্যবসার জায়গায় লাভ বাড়ানোর যে প্রচেষ্টা বা লাভ বাড়ানোর ক্ষেত্রে যে আপনার দৃঢ় সংকল্প রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হতে পারে। আপনি প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে লং ড্রাইভে যদি কোনো ডেটিংয়ের পরিকল্পনা করছেন, ওই ডেটিংটা বাতিল রাখবেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দ ভরপুর থাকবে, তবে কোনো কারণবশত আপনাদের মধ্যে মানসিক অশান্তি বা মতবিরোধ ঘটার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে বহিরাগত শত্রুর কারণে আপনাদের মাথা গরম থাকতে পারে। মাথা গরম কোনোভাবে করতে যাবেন না কোনো পরিস্থিতিতে। যদি আপনাদের মাথা ঠান্ডা থাকে তাহলে সমস্ত বিষয়গুলো ঠান্ডাভাবে চলতে পারে। আর যদি মাথা আপনি গরম করে ফেলেন তাহলে কিন্তু আপনি নিজের আয়ত্তের বাইরে চলে যেতে পারেন, অর্থাৎ নিজের প্রতি নিজের কন্ট্রোলটা সেটা কিন্তু হারিয়ে যেতে পারে। আজকের দিনে চাকুরির ক্ষেত্রে আপনারা নিম্ন পদের কর্মকর্তাদের সঙ্গে কোনো প্রকারে ঝগড়া তর্ক করবেন না। তাদেরকে আপনারা বরং নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তাদের সম্বন্ধে ভালো ভালো কথা বলে কাজগুলো হাসিল করার চেষ্টা করুন। অযথা যদি আপনারা বকাঝকা বা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। যে কাজটা আপনার সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। তাই আপনারা একটু ভালো করে চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করুন। যদি লাইফে উন্নতি করতে চান, কেরিয়ারে উন্নতি করতে চান, চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি করতে চান, এই জিনিসগুলো মাথায় রেখে চলতে হবে। শুভ সংখ্যা 58, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মানসিক মিল দাম্পত্য সম্পর্কের মধ্যে থাকবে।
মানসিক মিলটা থাকার কারণে আপনাদের মধ্যে দূরত্বের পরিমাণটা কমে যেতে পারে। আপনারা যে মানসিক অশান্তি বা তিক্ততার মধ্যে থেকে নিজেদের মধ্যে যে দূরত্বটা তৈরি করে ফেলেছিলেন সেটা কিন্তু সীমিত হয়ে যেতে পারে। আপনাদের মধ্যে ধৈর্য শক্তি আজকে অপরিসীম থাকতে পারে। আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা একত্রে আজকে কোনো কাজকর্ম সম্পন্ন করতে পারেন বা শুরু করতে পারেন। আপনি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ যদি করতে চান বা বাড়ির কোনো আচার অনুষ্ঠান, পূজাপাঠ যদি করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে আপনারা রাহুকাল বাদ দিয়ে করার চেষ্টা করুন, তাতে আপনাদের কোনো রকমের অসুবিধা থাকবে না। আপনি শিক্ষার দিকে আজকের দিনে পূর্ণ মনোযোগ দিতে পারেন, শিক্ষার দিকে আপনাদের অগ্রগতিও আসতে পারে। আপনি উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য যদি মনে মনে কোনো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সেই সিদ্ধান্ত কিন্তু আজকে বাস্তবে প্রতিফলিত হতে পারে। আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে তিক্ততার পরিমাণটা কম করতে পারবেন। আপনাদের প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে বোঝাপড়াটা সুন্দর থাকবে। আপনি আজ লটারি, ফাটকা, জুয়া, দালালি এগুলো বন্ধ রাখার চেষ্টা করবেন। আর একটা জিনিস আপনাদের বলবো, হঠকারিতা করে কোনো কথাবার্তা বলতে যাবেন না। অর্থাৎ আমি পারবো, অন্য কেউ না পারুক, আমি পারবো, এই জিনিসগুলো বলতে যাবেন না। যদি আপনার ওপরে ভুল করে ওরা দায়িত্ব চাপিয়ে দেয় তাহলে কিন্তু আপনার নিজের অনেকটা সমস্যা বৃদ্ধি হয়ে যেতে পারে। আপনি অনুকূলে চলছিলেন কিন্তু প্রতিকূলতার মুখে পড়ে যেতে পারেন। তাই হঠকারিতা করে কোনো কথাবার্তা বলা একদম উচিত নয়। কোনো আলোচনা মিটিংয়ে আপনি বসেছেন, ঠিক আছে, সমস্ত কথাগুলো ভালো করে শ্রবণ করুন, তাতে কোনো আপত্তি নেই। তবে হুট করে বা চট করে এমন কিছু কথা বলবেন না যেটা আপনার জন্য বড় একটা সমস্যার কারণ হয়। তাই আপনারা নিজেদের বিচার বুদ্ধি এইগুলোকে কাজে লাগান। আজকের দিনে আপনার মায়ের সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি হতে পারে। ছোটোখাটো কোনো কথা নিয়ে আপনাদের মধ্যে উত্তেজনার পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি অশালীল কোনো কথাবার্তা বলে ফেলতে পারেন। আপনার ভাষার উপরে নিয়ন্ত্রণ রাখাটা একান্ত প্রয়োজন। আপনি আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গায় যদি কোনো নতুন ব্যক্তিকে ইনভলভ করাতে চান, তবে একটু ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবেন। তাকে আগে ভালো করে টেস্ট বা যাচাই করে নেওয়ার চেষ্টা করুন, আপনার পরিচয় গোপন রেখে। শুভ সংখ্যা 91, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি প্রেম সম্পর্ক থেকে বিবাহ আজকের দিনে করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনাদের সেরকম কিছু পরিস্থিতি দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্ক আগের থেকে অনুকূল দিশায় চলতে পারে, যেটার কারণে আপনার মন আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। মনের মধ্যে যে জটিলতাগুলো জন্ম নিচ্ছিল সেগুলো কিন্তু আজকের দিনে দূরে সরতে পারে বা জটিলতা থেকে আপনি মুক্ত হতে পারেন। আজকে প্রেম সম্পর্ক কারোর সঙ্গে যদি গড়া থাকে আপনারা অবশ্যই গড়তে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। আজকের দিনে আপনি যার সঙ্গে প্রেম সম্পর্ক গড়বেন সে কিন্তু আপনার জন্য খুব লাকি হবে। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় এমন কিছু ফল পাবেন যেটার কারণে আপনাদের অসম্পূর্ণ কিছু কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে। অর্থাৎ রোজগারের দিকটা কিন্তু আজকের দিনে খুব সুন্দর থাকবে। আপনাদের অন্য দিনের তুলনায় আজকের দিনে রোজগার পাতিটা আপনি দেখে খুব আনন্দ প্রকাশ করতে পারেন। আপনাদের চিন্তাধারা পরিবর্তন হতে পারে, আপনি নতুন কিছু জিনিস করার দিকে আগ্রহী হতে পারেন। অভিনয়ে আপনাদের সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। যদি আপনি কোনো নতুন কাজকর্মের জন্য প্রচেষ্টা করছেন বা যোগাযোগ করছেন, সেই কাজকর্মের সুযোগ আজকের দিনে থাকতে পারে। চাকুরির ক্ষেত্রে আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ যেভাবে থাকবে, তেমনি আপনাদের চাকুরির ক্ষেত্রে কিন্তু সম্মানের দিকটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনারা এমন কিছু কাজ করে দেখাতে পারেন যার কারণে সম্মান আপনাদের বৃদ্ধি পেতে পারে। আপনি আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিকভাবে ধন প্রাপ্তি করতে পারেন। লটারি থেকে কিংবা অনলাইন কোনো জায়গা থেকে, ক্ষেত্র থেকে, আপনাদের দালালি থেকে, জমি, গাড়ি, বাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয় দালালি কিংবা অন্য কোনো জিনিসপত্র ক্রয় বিক্রয় দালালিতে আপনাদের আজকের দিনে ভালো প্রফিট থাকতে পারে।
আপনি কারুর সঙ্গে আজকের দিনে ডিল চুক্তি করার জন্য আগ্রহী থাকতে পারেন এবং সেই ডিল চুক্তি আপনাদের জন্য আজকে অনুকূল হতে পারে। আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:30 থেকে 8:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের ছোটবেলার কোনো স্মৃতির কথা মনে পড়তে পারে, যেটার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। সেই সমস্ত স্মৃতি, সেই সমস্ত কথাবার্তা আজকের দিনে আপনার কাছে যেন একটা রূপকথার গল্প মনে হতে পারে। এটার কারণে আপনার মনের মধ্যে আলাদা একটা ফিল হতে পারে, যেটার কারণে আপনি আজকে সারাদিন মাইন্ড ফ্রেশ রাখতে পারেন। শুভ সংখ্যা 74, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের জায়গায় একটু কড়া দৃষ্টি রাখতে হবে। কড়া দৃষ্টি এই কারণে আপনাদের রাখতে বলবো, আপনার কোনো বিশ্বাসী লোক আজকের দিনে আপনাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করতে পারে। আর্থিক দিক থেকে করতে পারে, যোগাযোগের দিক থেকে করতে পারে। আপনি আজকের দিনে যাকে বিশ্বস্ত ভাববেন সেই ব্যক্তি আপনার সঙ্গে ছল চাতুরি করতে পারে বা অভিনয় করতে পারে। আজ নিজের কাজ নিজের দায়িত্বে করুন, কারুর ওপরে দায়িত্ব চাপিয়ে কোনো কাজ আপনারা করতে যাবেন না। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গায় যদি আর্থিক লেনদেন পর্যন্ত করতে হয় বা যোগাযোগ করতে হয়, কারুর মারফত করবেন না, নিজে করার চেষ্টা করুন এবং গোপনে করার চেষ্টা করুন। আজকে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে। যদি আপনি বুদ্ধি খাটিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু ওই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আপনি আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজে আনন্দ পেতে পারেন। প্রেম জীবনে আপনাদের সুখ, সমৃদ্ধি, আনন্দ একই রকম থাকবে। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে রূপ পরিবর্তন করতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব ভাব বৃদ্ধি হতে পারে। আপনি কারুকে যদি আজকের দিনে নিজের মনের কথা খুলে বলতে চাইছেন তাহলে অপরিচিত ব্যক্তিকে বলার চেষ্টা করুন, কোনো পরিচিত ব্যক্তিকে এই কথা বলবেন না। সেটা আপনাদের জন্য খুব সমস্যার হতে পারে। ওই ব্যক্তি আপনার দুর্বল জায়গায় আঘাত করতে পারে। যেহেতু আপনার পরিচিত ব্যক্তি আপনার সম্বন্ধে সমস্ত কিছু জানে, তাই তাদের আঘাত করার ব্যাপারটায় কোনো রকমের অসুবিধা থাকবে না, বরং তাদের ক্ষেত্রে সুবিধারই হবে। আপনি শত্রুপক্ষদের সঙ্গে আজকে শত্রুতা না করে বুদ্ধির সঙ্গে মোকাবিলা করুন এবং আপোষে করার চেষ্টা করুন। জমি বাড়ি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি কারোর সঙ্গে মামলা মোকদ্দমা চলছে তাহলে আজকের দিনে আপনাদের বলবো মামলা মোকদ্দমায় আর্থিক ক্ষতি না করে নিজেরা বসে মীমাংসা করে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে চাকুরির ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা থাকবে না, চাকুরির ক্ষেত্রটা আপনারা সুন্দর পাবেন। আপনি বিদেশি জায়গায় যদি কোনো চাকুরি বাকুরি বা জব করছেন, আজকের দিনে সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। জবের জায়গায় আপনাদের মতবিরোধ করার পরিস্থিতি উৎপন্ন হতে পারে বা আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত হতে পারেন। তবে আপনাদের বলবো বুদ্ধি খাটিয়ে চলুন। হুট করে কারোর সম্বন্ধে কোনো কিছু বলার প্রয়োজন নেই। আগে প্রুফগুলোকে আপনারা সঞ্চয় করার চেষ্টা করুন, অর্থাৎ প্রমাণগুলোকে যদি আপনারা সঞ্চয় করে রাখতে পারেন তাহলে আপনাদের বিশাল বড় একটা ফায়দা হতে পারে। ওই ব্যক্তিকে আপনি সহজে দমন করে ফেলতে পারেন। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রেম জীবনে কিছুটা পরিবর্তন আসতে পারে। প্রেম জীবনে পরিবর্তনটা এইভাবে আসবে, আপনারা প্রেম সম্পর্কে ভাবছিলেন যে বিবাহটা করে নেবেন বা প্রেম সম্পর্কের মধ্যে বনিবনাটা আরও ঠিকঠাক করে নেবেন, কিছুটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি চিন্তাভাবনাটা যেভাবে করেছিলেন বা মনে মনে যে স্বপ্নগুলো দেখেছিলেন, সাজিয়ে রেখেছিলেন কোনটার পর কি করবেন, আপনার বিবাহের প্ল্যানিং কি করবেন, আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বনিবনাটা কি করে রাখবেন, সেটা কিন্তু আজকে বিপরীত কিছু রূপ নিতে পারে। তবে হ্যাঁ, বিচলিত হতে যাবেন না, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু আপনার জন্য একটা পরীক্ষার বিষয় হয়েও দাঁড়াতে পারে।
আপনি যেমনটা ধরো পরীক্ষায় বসছেন, কিছু আনকমন প্রশ্ন এসছে যেটা কমন নয়, দেখবেন আপনি কিছু প্রশ্ন পেয়েছেন আননোন প্রশ্ন, যেগুলো সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই, সেরকম কিছু পরিস্থিতিও আজকের দিনে থাকতে পারে। তাই পরীক্ষাটা আপনাকে যদি দিতে হয়, এখানে কিন্তু পড়াশোনার বিষয় নয়, আপনাকে জাস্ট এক্সাম্পল দিলাম, এখানে কিন্তু আপনাকে আউট নলেজের জিনিসগুলো কিন্তু তুলে ধরতে হবে। আউট নলেজ জিনিসটাকে যদি আপনারা একটুখানি তুলে ধরতে পারেন বা আউট নলেজ দিয়ে যদি একটু বিবেচনা করেন, তাহলে সমস্ত সমাধার পথ আপনি একের পর এক বের করতে পারবেন। আজকে দাম্পত্য সম্পর্ক একই রকম থাকবে, সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন হবে না। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে। ব্যবসা বাণিজ্যের যে পরিবর্তনটা হবে সেটা আপনার জন্য খুব ভালো হবে। আপনি ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে নতুন কিছু জিনিস যদি করতে চান বা নতুন কিছু আইডিয়া কাজে লাগাতে চান, যোগাযোগের ক্ষেত্র যদি কিছুটা পরিবর্তন করতে চান, অবশ্যই করতে পারেন। ব্যবসা, শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, এনিথিং ব্যাপারে আপনারা যা কিছু ইচ্ছা করতে পারেন। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপনার আয়ত্তের বাইরে নিতে যাবেন না, আয়ত্তের মধ্যে রাখলে আপনাদেরই সুবিধা হবে। আপনি কারুর সঙ্গে আজকে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে এগোতে যাবেন না। প্রেম সম্পর্ক গড়তে গিয়ে আপনারা নানাবিধ অশান্তির মুখে পড়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের শিক্ষাগত মানটা কিন্তু ঠিকঠাক থাকবে। আপনাদের মেধাশক্তি প্রখর থাকার দরুন কোনো ভালো স্কুল কলেজে আপনার চান্স হয়ে যেতে পারে। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:30 থেকে 9:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 54, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বাইরের সম্পর্ক আপনাদের ঠিকঠাক থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতিও থাকতে পারে। দূর সম্পর্কের কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে, যার কারণে আপনি খুব খুশি হতে পারেন। আজকের দিনে কোথাও ভ্রমণ করার ইচ্ছা আপনাদের থাকতে পারে সন্ধ্যা নাগাদ। আপনারা ভ্রমণে যেতে চাইলে অবশ্যই যেতে পারেন। আজকে আপনার প্রেম সঙ্গীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা ইম্পর্ট্যান্ট কিছু বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে। আপনাদের পারিবারিক মহলে যে আপনার সম্পর্কগত দিক নিয়ে কোনো সমস্যা চলছে, সেগুলোর সমাধার পথ আপনারা দুজনে মিলে বের করতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক আপনাদের খুব ভালো ফল দিতে পারে। সম্পর্কের মধ্যে অসুবিধাগুলো দূর হতে পারে। পরিবারের দিকটা আপনারা ভালো পাবেন বা পরিবারের দিকে ফলটা আপনারা ভালো পাবেন। আজকে শরিক মহলদের সঙ্গে আপনাদের বোঝাপড়াটা ঠিকঠাক থাকতে পারে। শরিক মহলদের সঙ্গে সম্পত্তি বিবাদ কিংবা বাড়িঘর নিয়ে যদি কোনো বিবাদ ছিল, সেগুলো আজকের দিনে দূরে সরতে পারে বা আপনাদের মধ্যে মিটমাট হয়ে যেতে পারে। আপনি প্রেম সম্পর্ক কারুর সঙ্গে যদি গড়তে চাইছেন, মনে মনে কারুকে পছন্দ হয়েছে, তাকে আপনি আজকের দিনে যদি প্রপোজ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আপনাদের তাতে কোনো অসুবিধাও থাকবে না, কোনো রকমের আপনি বিভ্রান্তিতেও পড়বেন না। আজকের দিনে সম্পর্ক ঠিকঠাকভাবে গড়ে উঠতে পারে। আপনি একটা জিনিসে খুব সাবধান থাকবেন, প্রেম সম্পর্ক যদি গড়তে যাচ্ছেন, কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সহযোগিতা গ্রহণ করতে যাবেন না। আপনাদের আবারও বলে দিই, আজকের দিনে যার সঙ্গে আপনি প্রেম সম্পর্ক করতে যাচ্ছেন, বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিকে দিয়ে আপনারা প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে এগোতে যাবেন না। সেটার কারণে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। ওই ব্যক্তি আপনার সম্বন্ধে পজিটিভ কথা বলার বদলে কোনো নেগেটিভ কথা বলতে পারে, যেটার কারণে আপনার হওয়া সম্পর্ক বা আপনি যে সম্পর্কটা তৈরি করে ফেলতেন, সেটা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বিফলতার দিকে এগিয়ে যেতে পারে। এই বিষয়টা আপনাকে নজর দিতে হবে। আজকে সরকারি কিংবা কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে যদি আপনাকে হবে, সবার সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে হবে। আজকের দিনে আপনাদের পরিবারের কিছু ব্যক্তির আপনাদের প্রাইভেট ব্যবসা আলোচনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনারা নিজেরা কোনো ছোটোখাটো ব্যবসার আয়োজন করতে পারেন বা ব্যবসার কোনো পরিকল্পনা করতে পারেন। অর্থনৈতিক দিকটায় আজকের দিনে একটু জোর বা প্রেসার দিতে হবে।
অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা প্রেসারটাকে হালকা করে ফেলছেন। খরচাপাতির দিকগুলোকে আপনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা একাধিকবার করতে হবে। আজকের দিনে যদি আপনারা এই জিনিসটার পরিকল্পনা করে ফেলেন বা সিদ্ধান্ত নিয়ে চলেন, তাহলে আপনি অর্থনৈতিক দিক থেকেও এগিয়ে থাকতে পারবেন। শুভ সংখ্যা 45, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মানসিক দিকে উন্নতি বৃদ্ধি হতে পারে। আপনারা আজকের দিনে ফ্রেশ অনুভব করতে পারেন। আপনাদের সমস্ত রকমের বাড়তি চিন্তাভাবনা দূরে সরতে পারে। আপনাদের মানসিক দিকে যে প্রেসার বা স্ট্রেসটা ছিল, সেটা কিন্তু পারিবারিক কোনো সদস্যের কারণে কমে যেতে পারে বা নির্মূল হতে পারে। আপনি আপনার পিতামাতার সঙ্গে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনাদের কথাবার্তা বলার ধরন আজকের দিনে অন্যরকম থাকতে পারে। আপনি সবার কাছ থেকে আজকের দিনে সহযোগিতা পেতে পারেন। চাকুরির ক্ষেত্রে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগের পথে কিছুটা বাধা উৎপন্ন হতে পারে, তবে বুদ্ধি খাটালে ওই বাধাটাকে দূরে সরিয়ে আপনারা প্রমোশন প্রাপ্তি করতে পারবেন। আজকে নতুন কোনো জব, কর্ম বা চাকুরি প্রাপ্তির সুযোগ থাকবে। আপনারা একটু নিজেদের মাইন্ডটাকে তৎপর করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের শিক্ষার দিকে উন্নতি ঘটতে পারে। আপনারা হঠাৎ করে বড় কোনো সুযোগ পেয়ে যেতে পারেন। আজ বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের বন্ধুত্ব হতে পারে কোনো কর্মক্ষেত্রে। আপনাদের শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা আজকে পারিবারিক মহলে থাকতে পারে। আপনি পরিবারের সমস্ত ব্যক্তিদের সঙ্গে আজকে মিলেমিশে কোনো যৌথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, কোনো কর্মক্ষেত্র প্রতিষ্ঠার ব্যাপারে কিংবা কোনো কুটির শিল্প শুরু করার ব্যাপারে। আপনারা আজকের দিনে এই প্রচেষ্টাটাকে কমিয়ে ফেলবেন না, প্রচেষ্টাটাকে আরও বাড়িয়ে ফেলতে হবে আপনাকে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনি আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:30 থেকে 11:30টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কারুর সঙ্গে প্রেম সম্পর্ক যদি গড়তে চান, আপনারা অবশ্যই এগোতে পারেন। আজকের দিনে পরিবারের ব্যক্তিদের সাপোর্ট সহযোগিতায় আপনাদের প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার পরিকল্পনা সফল হতে পারে। রাজনীতির ক্ষেত্রে যদি আপনি থাকেন, আপনাদের মধ্যে যদি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, একই পার্টিতে আপনারা আছেন, একই রাজনীতি করেন, কিন্তু আপনাদের মতগুলো ভিন্ন ভিন্ন, তার জন্যে যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে থাকে, তাহলে আজকের দিনে আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আপনারা গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব না করে আপোষে বসে মীমাংসা করে নেওয়ার চেষ্টা করুন। তাতে কিন্তু রাজনীতির ক্ষেত্রে আপনি বেটার ফল পেতে পারেন। শুভ সংখ্যা 69, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের ক্ষেত্রে আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে। আয় ইনকামটা বাড়তে পারে। আপনাদের আজকের দিনে যে কোনো ব্যবসার সূত্রে, কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। আপনি ভ্রমণে যাওয়ার সময় গুরুত্বপূর্ণ জিনিস বা ইম্পর্ট্যান্ট জিনিসগুলোকে সেফভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা কোনো ব্যক্তির সঙ্গে কিছু কথাবার্তা বলে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার করতে পারেন। অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব বেড়ে উঠতে পারে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কারণে আপনারা কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন, তবে বুদ্ধি খাটিয়ে যদি আপনি চলেন, তাহলে সেই সমস্যাগুলো আপনাদের কমে যেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কারুর সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে যাবেন না। প্রেম সম্পর্ক গড়তে গিয়ে আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনাদের প্রেম জীবনে, বিবাহিত জীবনে আজকে সুখ, সমৃদ্ধি, আনন্দটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আপনাদের মানসিক উত্তেজনার পরিমাণটা অনেকটা বাড়তে পারে, ওটাকে সীমিত করতে হবে। অহংকার প্রবৃত্তিতে কোনো প্রকারে পড়বেন না। অহংকার প্রবৃত্তিতে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত আপনি গ্রহণ করে ফেলতে পারেন। আপনার শিক্ষার দিকে আজকের দিনে উন্নতির পথে বাধা পড়তে পারে, যেটার কারণে আপনি মানসিক তিক্ততার মধ্যে থাকতে পারেন।
আপনার পরিবারের সকল ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। দীর্ঘ দূরত্বের কোনো আত্মীয়র সঙ্গে আপনাদের আজকে যোগাযোগ বৃদ্ধি হতে পারে, কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে, যার কারণে বাড়ির পরিবেশ কিছুটা আনন্দময় হয়ে উঠতে পারে। আপনি পুরনো কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে অত্যাধিক যদি চিন্তায় আছেন, সেই চিন্তা আজকে কোনো অভিজ্ঞ ব্যক্তির কারণে দূর হতে পারে। আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে করতে চাইছেন, আজকের দিনে স্টপ থাকার চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করবেন না। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনাদের ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। আজকে রাজনীতির জায়গায় আপনারা উচ্চ পর্যায়ে পৌঁছতে পারেন, জনসমর্থন বৃদ্ধি পেতে পারে। আপনি আজকে অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন ভাবছেন, সেই সিদ্ধান্তগুলো আজকের দিনে গ্রহণ করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আজকে অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু আপনাদের কিছু কারণবশত এদিক ওদিক হয়ে যেতে পারে। হঠাৎ মাত্রে খরচাপাতির পরিমাণটা বৃদ্ধি হয়ে যেতে পারে, যেটাকে আপনি চাইলেও আটকাতে পারবেন না, বাধ্যগত আপনাকে খরচা করতে হবে। শুভ সংখ্যা 49, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির ক্ষেত্রে উন্নতি থাকতে পারে। সমাজসেবার কাজকর্মের জায়গায় আপনারা নতুন কোনো বুদ্ধি কাজে লাগাতে পারেন। আপনাদের শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অসুবিধা কিছুটা থাকতে পারে, তবে আপনি বুদ্ধি খাটিয়ে সেগুলোকে দূরে সরাতে পারেন। সরকারি, বেসরকারি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, চাকুরি স্থানে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে আজকের দিনে কোনো রকমের বন্ধুত্ব করতে যাবেন না। আজকে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে অনুকূল ফল প্রাপ্তি ঘটবে। আপনারা আগের দিনের তুলনায় আরও ভালো ফল পেতে পারেন। প্রেম সম্পর্ক কারুর সঙ্গে গড়ার ব্যাপারে আপনাদের আবেগ অনেকটা বৃদ্ধি পেতে পারে। আবেগ জিনিসটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি কোনো কিছু না জেনে কোনো কিছু করার ব্যাপারে চিন্তা ভাবনা বা পরিকল্পনা বেশি করতে পারেন। ওই পরিকল্পনা আপনার বিভ্রান্তির কারণ হতে পারে। আপনি কোনো ব্যক্তির সঙ্গে যদি আজকে কোথাও ভ্রমণ করতে চাইছেন, করতে পারেন। আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টাকা ইনভেস্ট নিয়ে বা টাকা লেনদেন নিয়ে কোনো সমস্যা বের হতে পারে। ওই সমস্যাটাকে যদি সমাধান করতে হয়, আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। কত পরিমাণ আর্থিক লেনদেন করলেন, কত টাকা বাকি থাকলো, কত টাকা বা আপনি বেশি পরিমাণে দিলেন, সেগুলো খাতা বা নথিপত্রগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করুন। আপনারা ভুলবশত যদি কোনো জিনিস ছেড়ে যান, তাহলে কিন্তু হিসাব মেলাতে গিয়ে কোনো গোলমাল বা সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনারা যে কোনো ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে আজকে বেশি পরিমাণে লোভ করে বসতে পারেন। ছোটোখাটো ব্যবসার জায়গায় বেশি পরিমাণে লোভ করতে যাবেন না। লোভ লালসা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে। আপনি কাল যেটা করেছেন আজ ভাববেন যে একই রকম থাকবে, সেই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কাল আজ সময়ের অনেকটা পার্থক্য, সেই সঙ্গে সমস্ত জিনিসেও অনেকটা পার্থক্য এসে থাকে। ওই সময়ের পার্থক্যের গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। অভিনয়ের কাজের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা উৎপন্ন হতে পারে বা অভিনয় চলাকালীন আপনাদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। স্বাস্থ্যের বিষয়টা আগে থেকে একটু পরীক্ষা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। টাইমলি খাওয়ার দাওয়ার করার চেষ্টা করুন। বেটাইমে খাওয়ার দাওয়ার আপনারা গ্রহণ করলে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে বা হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে আজকে অতিরিক্ত দৌড়ঝাঁপ আপনাকে বন্ধ রাখতে হবে। আর বেশি রোদে আপনারা কাজকর্ম করবেন না। শুভ সংখ্যা 83, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ।